এই রবিবারে অবশ্যই কিন্তু এই মাংসের ঝোল রান্না করবেন। একেবারে পাতলা চিকেন বা মাটন রান্না করবেন। কতটা পরিমাণে জল দিলে পাতলা হবে এবং কী কী মশলা দিলে সুস্বাদু হবে আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করব। রান্না করতে গিয়ে যতই পাতলা বলি ঘন হয়ে যায়, থপথপে হয়ে যায়। তাই এই রেসিপিটা ফলো করুন, নিশ্চয়ই আপনাদের পাতলা হবে এবং সুস্বাদুও হবে। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল 4 চামচ দিয়ে দিলাম। মানে 4 থেকে 5 চামচ আমি তেল ব্যবহার করছি আর 600 মাংস ব্যবহার করছি। যেহেতু আমি মুরগির মাংস করছি তাই আলুর সাইজটা একটু ছোট করে নিয়েছি কেটে। তারপরে সেই আলুটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। ভাজার সময় লবণ আর হলুদ দিয়ে ভাজবো। আর সামান্য কিন্তু একটু লঙ্কার গুঁড়ো যদি বা দেন তাহলে আলুর কালারটা একটু লাল লাল আসে এবং ভালোও লাগে। একেবারে ভাজার সব শেষের দিকে না হলে প্রথমের দিকে দিলে ঝাঁঝ বের হবে, তেলটা পুড়ে যাবে। ওই জন্য একেবারে ভাজার শেষের দিকে একটু লঙ্কার গুঁড়ো দিলে তাহলে কালারটা সুন্দর চলে আসবে। তারপরে ভেজে আলুগুলো তুলে নেবেন। স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ওই ম্যারিনেট করার কোনো দরকার নেই। কড়াই গরম হয়ে গেলে আলুটা ভেজে নিন। তারপরে সেই কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে তুলে নিলাম। সেই কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দেবেন। আমি এখানে মিছরি দিয়েছি, যে কোনো মিষ্টি চিনি বা মিছরি দিতে পারেন। দেওয়ার পরে সুন্দর একটা কালার আসে। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আপনারা বড় সাইজের দেন, দিলে কি হয় অনেকক্ষণ টাইম লাগে মেল্ট হতে। কিন্তু আপনারা ছোট সাইজের করে দেবেন, মাংস বলে কোনো অসুবিধা নেই। ছোট সাইজের অনেক মাংস যখন হয় তখন বড় সাইজ করে পেঁয়াজ কাটতে হয়। যেহেতু আমাদের ঘরোয়া রান্না, সেখানে ছোট সাইজ করে পেঁয়াজ করে কেটে সেটা যদি গ্যাসে রান্না করা যায় কোনো সমস্যা হবে না। আর এখন আমাদের কম ফ্যামিলি আর গ্যাসে রান্না, ওই জন্য বেশি পেঁয়াজটা বড় করতে লাগবে না। এরকম কুচনো পেঁয়াজ দিয়ে মাংস রান্না করতে পারেন। তারপরে আদা আর রসুন দিয়ে দেব। তাহলে পেঁয়াজ, আদা, রসুন তিনটে একসঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা 5 থেকে 7 মিনিট লাগবে। এবার সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলা। হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু এখানে মেল মশলা, পাতলা করবেন কিন্তু লঙ্কার গুঁড়োটা কিন্তু ঠিকঠাক দেবেন। একটু ঝাল বেশি দিতে হবে আর লবণটাও বেশি দিতে হবে। আর জলের পরিমাণ আমি যখন রান্না করে জলটা দেব তখন আমি জলের পরিমাণটা আপনাদের বলে দেব। লঙ্কার গুঁড়ো আর লবণটা কিন্তু আপনাদের মাংস অনুযায়ী পরিমাণটা একটু বেশি লাগবে। এবারে টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নেব, তাহলে কড়াইটা ধরে যাবে না তলায়। তারপরে মশলাটা কখন হয়ে গেছে বুঝবেন বলুন তো? ওপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে যখন তেল ছেড়ে দেবে আর একটা কালার সুন্দর চলে আসবে তখন জানবেন মশলাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসটা কিন্তু আমি কিছুই মাখাইনি। মাংসটা এমনি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবারে সুন্দর করে কষাতে থাকুন। মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষাতে থাকুন। আর কষানোটা কখন হয়ে গেছে বুঝবেন বলুন তো? যখন মাংসটা আস্তে আস্তে কষানো হওয়ার পরে দেখবেন একটু সাইজটা ছোট হয়ে আসবে আর তারপরে মশলা থেকে ওপর থেকে তেল ছেড়ে দেবে, তখন জানবেন যে একেবারেই মাংসটা কষানো হয়ে গেছে। এবং সেই অবস্থাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু লবণ কম ছিল বলে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আর লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নাতে পারফেক্ট দিতে হবে, একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু পাতলা ঝোলে মাছের ঝোলের মতো খেতে লাগবে। ওই জন্য পাতলা ঝোলে একটু লঙ্কার গুঁড়ো আর লবণটা বেশি লাগে। আর যদি ঢাকা চাপা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হয়। একটু ঢাকা এরকমভাবে কষাবেন, কষিয়ে একটা ঢাকনা দিয়ে দেবেন, তাহলে ওপর থেকে তাড়াতাড়ি তেলটা ছেড়ে দেয়। আর তারপরে
এভাবে কষিয়ে নেওয়ার সময় একটু ঢাকনা দিয়ে দেবেন, আবারও ঢাকা খুলবেন, আবার একটু কষাবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কষানোটা। এমনিতেই মুরগির মাংস কম সময় লাগে, তারপরে যদি বা কষানো হয় এরকম সুন্দর করে, দেখবেন অনেকটা সিদ্ধও এর মধ্যে হয়ে যায়। ব্যাস কষানো হয়ে গেছে। এবারে আমি কালারটা দেখাচ্ছি কখন স্টপ করে দেব কষানোটা। পাতলা ঝোল বলে আপনারা কষাবেন না, এটা কিন্তু হবে না, তাহলে টেস্ট আসবে না। দেখুন এরকম সুন্দর যখন কালার চলে আসবে, ওপর থেকে তেল ছেড়ে দেবে। আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম, সেই ফুটন্ত গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটা আমি একদম পারফেক্ট বলে দিচ্ছি। মাংস আলু পুরোটাই ডুবে থাকবে, সামান্য একটু একটু করে জেগে থাকবে, দেখা যাবে সেই রকম পর্যন্ত আপনারা মানে জলটা দেবেন। আপনার পরিমাণ যাই হোক না কেন, সামান্য একটু আলু দেখা যাবে, সামান্য একটু মাংস দেখা যাবে, এরকম জলটা দেবেন। আর যদি ওর থেকে কম দেন তাহলে ফুটে ফুটে আরও তলায় নেমে যাবে, আর তখন গাঢ় হয়ে যাবে, থপথপে হয়ে যাবে। জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি আরও একটু জল বেশি করে দিয়ে দিলাম। দেখুন আমার জলটা কেমন আপনারা দেখেই বুঝতে পারবেন। একেবারে খুব ওপরে যেন জলটা না থাকে, তাহলে কিন্তু আরও পাতলা হয়ে আরও বাজে লাগবে। তারপরে এটা তো বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। যেহেতু মুরগির মাংস আলুটা বেশি বড় করিনি, ছোট আলু, আর মাংসটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং 10 মিনিটের মধ্যে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা খুলে দিয়েছি, দিয়ে ঢাকা খোলার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, না হলে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় যেহেতু মুরগির মাংস। তারপরে আরও কিছুক্ষণ ফোটানোর পরে এবারে একেবারে শেষের পর্ব গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই, গরম মশলা দিয়েই গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। আমি একটা ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাস এবারে গরম গরম ভাতের সঙ্গে এরকম পাতলা ঝোল যারা পছন্দ করেন এইভাবে সার্ভ করবেন। কালকে তো রবিবার আছে, কেমন হয়েছে করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। অনেক ধন্যবাদ।